আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও করতে পারি না, ভিডিও করা হয় না, আর আমার ভিডিও মানুষ দেখেও না। আলটিমেটলি আমি যে ভিডিও করি এটা মানুষকে দেখানোর জন্যও না, শখের বসে ভিডিও করি আর কি। যে আমার কিছু ভিডিও থাকুক, আমার কিছু কথা স্মৃতি হয়ে থাকুক। কারণ মানুষ মরণশীল, মানুষ মরে যাবে, এটাই স্বাভাবিক। আমিও মরে যাব একদিন, আমিও মরে সেই ধুলার সাথে মিশে যাব, হাড্ডি কুড্ডি সব পচে যাবে। হ্যাঁ, পরিবর্তনশীল সব কিছু। এই জন্য কিছু কথা পৃথিবীতে রেখে যেতে চাই, থাকুক। হয়তো কোনো প্রজন্ম, কোনো জেনারেশন আমি আমার থেকে যদি আসে, তারা হয়তো দেখবে যে আমার দাদা, কাকা, নানা কথা বলছে, তার ভিডিও রয়ে গেছে ইউটিউবে। ইউটিউবে এই সুযোগ সুবিধা রাখছে যে ভিডিও যে কেউ তুলে দিতে পারে, কোনো টাকা পয়সা লাগে না। আর আমাদের যে ইনকামের যে অবস্থা, তা দিয়ে যদি ইউটিউব প্রতি ভিডিও যদি $5 করে $2 করে নিত, আমার মনে হয় না বাংলাদেশের মানুষের কেউ ভিডিও এটা করতো। যাই হোক, তাই ওই বকবকানি কিছু ভিডিও করি সবসময়, আজকেও করব। আজকে হচ্ছে 7 ডিসেম্বর 2026, নতুন বর্ষ শুরু হয়ে গেছে। এইখানে অনেকগুলো ভিডিও করছি শীতের সময়। এবার 26-এর শীতে প্রথম ভিডিও। এত ঠান্ডা, মানে বের হওয়া যায় না। এই জন্য রোদে বসে আছি। লাঞ্চ করলাম, লাঞ্চ করে রোদে আসি, ভাবলাম যে একটা ভিডিও করে রেখে দিই স্মৃতির পাতায়। সময়ও হয় না, কাজের ব্যস্ততা, জীবিকার তাগিদে বিভিন্ন দৌড়াদৌড়ির কারণে সময়, সুযোগ, জায়গা, পরিবেশ এগুলো কোনো কিছুই হয় না, বিদায় ভিডিও করা হয় না। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাবজেক্ট অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনার ভালো থাকা, হ্যাঁ, ভালো থাকা শীতের ভিতরে আসলে আমার ইবাদত হয় না। ভিডিওর নামটা যে দিব এরকম যে শীতের মধ্যে আমার ইবাদত হয় না। আমি সবসময় আসলে চেষ্টা করি যে একটু কোরআন সুন্নাহর ভিত্তিক কথাবার্তা বলার জন্য, যাতে কারো উপকার হয়, এবং আমি যেভাবে ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে অন্যরা যদি এটা ফলো করে, সেও ভালো থাকবে, ভালো থাকতে পারবে। আসলে এক একটা মানুষের জেনেটিক এক এক রকম, এক একজনের মানুষের থট এক এক রকম, এক একজন মানুষের ইথিক্স এক এক রকম। যদিও আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠতা মুসলিম, এখানকার কালচার একরকম, বিভিন্ন ধরনের বিভিন্ন কালচার, কিন্তু তারপরেও আলটিমেটলি ইবাদত বিষয়টা হচ্ছে যার যার মতোই। হ্যাঁ, কোরআন, আমরা মুসলমান যারা কোরআন সুন্নাহ মানি, অন্য অন্য ধর্মের হয়তো পিগটা অন্যান্য যারা আছে, হিন্দুদের ক্ষেত্রে তাদের, বৌদ্ধদের ক্ষেত্রে তাদের, যে সেটা সেই ধর্ম অনুসরণ করে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আসলেই শীতের ভিতরে আমার কাছে মনে হয় আমি যে আমার ইবাদতটা বোধহয় আমি করতে পারতেছি না। কারণ এই ঠান্ডার ভিতরে এই সকালে উঠা, এত সকালে উঠি ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া, এটা রেগুলার করতে পারতেছি না। নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও বিষয়টা হচ্ছে যে আল্লাহ আবার বলছে যে বান্দার উপরে তিনি এমন কোনো কিছু চাপিয়ে দেন না যেটা তার জন্য কষ্টদায়ক, এমন কোনো কিছু চাপিয়ে দেন না। কিন্তু আমার জন্য এটা কষ্টদায়ক হয়ে গেছে আর কি। তারপরেও আর কি চেষ্টা করি করার জন্য। যাই হোক, সেটা যার যার বিষয় যে ইবাদত আপনি কীভাবে করেন। বাংলাদেশে তো আর এরকম না যে আপনার ওই সৌদির মতো রুল এখনও হয়নি যে বাধ্যতামূলক আপনাকে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে। হ্যাঁ, সৌদিতে কিন্তু এটা বাধ্যতামূলক নামাজ পড়া। ওই নামাজের সময় দোকানপাট সব বন্ধ থাকে, যেটা দেখেছি। সবাই লুকাই থাকে, চিপায় চাপায়, অনেকে নামাজ পড়ে না, চিপায় চাপায় থাকে। বাধ্যতামূলক দোকানপাট বন্ধ নামার সময় আপনাকে মসজিদে যেতে হবে। এখন বাংলাদেশের ওটা হচ্ছে যে আপনার মনস্তান্ত্রিক ব্যাপার, আপনার ফ্রিডম, স্বাধীনতা আছে যে আপনি পড়তে পারেন, মসজিদে পড়তে পারেন, নিজে পড়তে পারেন। কিন্তু আমার কাছে যেটা, আমি ব্যক্তিগতভাবে যেটা করি,
নামাজ না পড়তে পারে, মসজিদে গিয়ে হয়তো পড়তে পারি না, কিন্তু সবসময় আমি আবার নিজেকে অন্যভাবে তৈরি করেছি, চেষ্টা করি সবসময় জিকির আজগারে থাকার জন্য। কাজে আছি, যেখানেই থাকি না কেন, ঘুমে থাকি, শুয়ে থাকি, বা ঘুম থেকে যখনই উঠেই মহান রাব্বুল আলামিনের নাম স্মরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করা, এগুলা করি, চেষ্টা করি যে ইবাদত করার জন্য। কারণ আসলেই মুমিন তো সালাত পড়বেই, তাই না? শুয়ে বুয়ে দাঁড়ায় থাকে, সবভাবে সে সর্বদা সালাতে বিরাজমান থাকে, এবং আল্লাহ এটাই বলছে, যারা সর্বদা সালাতে বিরাজমান তাদের কোনো ভয় নেই। সুতরাং সর্বদা সালাতে বিরাজমান থাকাটাই হচ্ছে উত্তম। আপনি যদি সালাতেই থাকেন, আপনাকে আলাদা করে আবার আনুষ্ঠানিকতা নামাজের কোনো দরকার হয় না। যাই হোক, এটাও আছে আবার কোরআনে যে নামাজ আনুষ্ঠানিকতায় কোনো পূর্ণ নেই, পূর্ণ আছে কিসে, এটা সম্ভবত সূরা বাকারা 177 নম্বর আয়াতে আছে যে পূর্ণ আছে, কোন কোন কাজে পূর্ণ আছে সেখানে আবার দেয়া আছে। হ্যাঁ, যে নামাজ আনুষ্ঠানিকতায় কোনো নেই, পূর্ণ নেই, পূর্ণ আছে কি ভালো কাজের। সেই ভালো কাজগুলো কি? যেমন সেখানে মধ্যে আছে ইতিমকে সহায়তা করা, কোনো পথচারী যারা আছে, হ্যাঁ, যিনি ওই কি বলে এটাকে বলে হচ্ছে, যিনি সফরে বের হয়েছে, মুসাফিরকে খাদ্য সহায়তা করা বা বিভিন্ন আর্থিক সহায়তা করা, এগুলাতে পূর্ণ আছে। বিপদে মানুষকে সহায়তা করা, বিপদে ধৈর্য ধারণ করা, হ্যাঁ, অন্যের হক না মেরে খাওয়া, এগুলো কিন্তু পুণ্যের কাজ, এগুলো ভালো কাজ, মিথ্যা কথা বলা যাবে না, এগুলো ভালো কাজ। ভালো কাজের আসলেই যদি লিস্ট যদি করেন, দেখবেন যে অনেক ভালো কাজ। কিন্তু আসলে আমরা ভালো কাজের ভিতরে সম্পৃক্ত থাকতে চাই না, সারাক্ষণ খারাপ কাজের ভিতরেই থাকতে চাই। আমাদের এই জাগতিক চিন্তা ভাবনা সবসময় আমাদের খারাপ কাজের দিকে দাপিত করে। মাথায় চুলও নাই, এত গেনি কথা বলতেছি, যার মাথায় চুল পড়ে গেছে, যে টুপি নিয়ে বসে আছি রোদের জন্য, রোদ লাগাচ্ছি আর কি। ভিটামিন ডি রোদে হচ্ছে, ভিটামিন ডি শরীরের দরকার আছে। ভিটামিন ডি যদি আপনার শরীরে না থাকে, এই যে হাঁটুতে ব্যথা পাবেন, হাতে ব্যথা পাবেন, বিভিন্ন ঘাড়ে গিট্টে বিভিন্ন জয়েন্টে আপনার ব্যথা বেড়ে যাবে, শরীরে ব্যথা থাকবে। ভিটামিন ডির ব্যাপক উপকার, ডি লাগাতে হবে। যাই হোক, সেই যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে যে আপনার শীতে আমার ইবাদত হচ্ছে কিনা। তাহলে ইবাদত আপনাকে করতে হবে, আপনি যেভাবে করেন আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ স্মরণে থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ স্মরণে না থাকলে সমস্যা। এই ছোট্ট জীবন খুবই সীমিত, যে অনেকেই মারা গেছে। আমার মামাতো বোন একজন, ওনার মাথায় উনি ডিসঅর্ডার ছিলেন, মাথায় সমস্যা ছিল, মানে ওটা কি বলে, অটিস্টিক নাকি কী জন্য বলে, ওই টাইপের ছিল। বিয়েও হয়েছিল, একটা বাচ্চাও আছে। সামহাও উনি, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, মধুপুর থানা। ওনারে পাওয়া গেল হচ্ছে, আমার মামা তো বোন মধুপুর থানাতেই, ওনাকে পাওয়া গেছে সেই জামালপুর ডিস্ট্রিক্টে, লাশ পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গত পরশু দিন মারা গেছে। তো পাগল ওখানে আসলে কীভাবে গেল, কার মাধ্যমে গেল, আমরা কেউ এটা খুঁজে বের করতে পারিনি। এবং তাকে পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টটা পর্যন্ত দেয়নি। এখন কেন দেয়নি, আমাদের যেটা ধারণা, হয়তো মামলা মোকদ্দমা হয়তো করতে পারে, এই ভয়ে পুলিশ ওই পোস্টমর্টমের রিপোর্টটা পর্যন্ত দেয়নি। তার মানে ওখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো করছে, আল্লাহ মাফ করুক। একটা পাগলের সাথে মানুষ দেখেন কী করছে। তো আসলে এই যে মানুষটা মারা গেল, আল্লাহ তার কাছে কী হিসাব নিকাশি নেবে, সে তো একদম পাগল। আমি তো এই চিন্তা করে কুল কিনারা পাই না যে আসলে কী হিসাব নিকাশ নেবে। এই ধরনের আপনি কিছু মানুষ আপনি দেখবেন যে কোনো টাকা পয়সা নাই, কোনো বাড়ি গাড়ি নেই, অর্থ সম্পত্তি নেই, হয়তো বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, আপনি খুবই ন্যূনতম ফ্যামিলিতে লিড করছে। এই ধরেন হয়তো একটা ছাপড়া টাইপের একটা ঘর আছে, সেখানেই সে থাকছে। ছেলেটা হয়তো একটু বড় হয়েছে, সে হয়তো ঢাকার দিকে চাই কিছু একটা করে খাচ্ছে। কিন্তু ওই মানুষটা পার্টিকুলারলি, উনি যে এতদিনই যে তার জীবন দশে ওখানে থাকলো, এই ছোট্ট একটা বাকলা ঘর বানায় যে থাকলো, সে মারা গেল, তার কোনো অর্থ সম্পত্তি নাই,
সে তার জীবনের তার হিসাবটা কী হবে? আমি তো এটা কুল কিনারা করেই পাই না। কী হিসাব হবে? সে তো মানুষের সহায়তা করার মতো তার আর্থিক অবস্থা নেই। হ্যাঁ, সে অন্যের উপকার করবে সেটারও তার সামর্থ্য নাই, যে আমার অজস্র অ্যাসেট আছে আমি উপকার, সেটারও তার নাই। এবং একজন মুসাফিরকে যে সহায়তা করবে সে নিজেই তো একটা মুসাফিরের মতো জীবনযাপন করতেছে। হ্যাঁ, তা আর কি হিসাবটা নেবে? আমি আমি খুব টেনশন করি মাঝে মাঝে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, এদের কাছ থেকে তুমি কী হিসাব নিবা? এরকম অনেক মানুষ, অনেক বাংলাদেশে, মধ্য এশিয়া, বাংলাদেশ যে ওই রকম হায়ার ডেভেলপমেন্ট কান্ট্রি, এক্স্যাক্টলি নট দ্যাট, বাট আমরা শুনি যে অন প্রসেসে আছে যে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি। আসলে কোনভাবে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি? শহরের কিছু বড় বড় বিল্ডিং, কিছু মানুষ গাড়ি দিয়ে চলাফেরা করছে, এইগুলো দিয়ে তো আসলে আপনার একটা ডেভেলপমেন্ট কান্ট্রি কনসিডারেশন করা যায় না। আপনাকে এক্সাম্পলগুলো আপনাকে নিয়ে আসতে হবে, এক্সাম্পল দেওয়ার মতো। কানাডাতে কিন্তু এগুলো বলেন না, অস্ট্রেলিয়াতে এগুলো বলেন না, ডেনমার্ক, নিউজিল্যান্ড, হ্যাঁ ওগুলোকে তো বাড়া দিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো তো এশিয়ান কান্ট্রির অন্তর্ভুক্ত। এগুলোও কিন্তু দেখেন, এগুলোতেও কিন্তু এরকম লোক পাবেন না যে একদম দিন এনে দিন খাচ্ছে, বা তার বাসায় 1 মাস 15 দিনের কোনো খাবার মজুত নেই, বা 6 মাসে খাবার মজুত নেই, বা সেখানে লাইভের কোনো ইনসিকিউরিটি নেই, চিকিৎসার ক্ষেত্রে কোনো সেখানে কোনো ঝামেলা নেই। এই যে বিষয়গুলা কিন্তু বাংলাদেশে এগুলো কিন্তু র্যান্ডম আছে, এবং নাম্বার অফ কাউন্টি আপনি পাবেন যে সংখ্যাটা ভালোই পাবেন যে যাদের এই সমস্যাগুলো আছে। যাই হোক, আলোচনায় ছিলাম শীতে আমার ইবাদত হচ্ছে কি না, সেখান দিয়ে দেখেন কোন দিকে চলে গেছি। আপনি যদি আলোচনা শুরু করেন আসলে এটা কোথায় গিয়ে থামবে এটা বলা যায় না। এটা হচ্ছে লিকুইডিটি কথা, মুখ দিয়ে যদি একবার ফসকে বলে ফেলেন ওটাকে আপনি আর রিভার্ট করতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিজেও কম কথা বলছে এবং অন্যকে কম কথা বলার উপদেশও দিছে। কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ একবার বলে ফেললে সেটার ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। কথা কম বলার আগে যেটাই বলতে হবে চিন্তা ভাবনা করে বলা। এই যে আমি এতক্ষণ যে ভক ভক করলাম কোনো দাড়ি কমা ছাড়া, এই জন্য কোন জায়গা থেকে দেখেন কোথায় চলে গেছি। যাই হোক, বকবকানি মোটামুটি শেষ। একটাই রিকোয়েস্ট করব, যারা ভিডিও সবসময় দেখেন বা দেখতে চান বা দেখবেন ভবিষ্যতে, দিন শেষে প্রত্যেকটা মানুষের 5 থেকে 10 মিনিট নিজেকে সময় দেওয়া উচিত, একান্তভাবে। আমি আজকে যে কাজগুলো করলাম সেখান থেকে কী পেলাম, নিজে কি পেলাম, নিজে বলতে নিজের আত্মার জন্য, নিজের রুহুর জন্য কি কাজ করলাম, একটা ভালো কাজ করছি কিনা জিজ্ঞেস করেন নিজেকে। আমি আজকে সারাদিন যে আমার জীবন থেকে চলে গেল, আপনি তো সারা জীবন বাঁচবেন না, এটা পসিবলও না। হ্যাঁ, বাঁচতে পারেন, যে গাজী হইতে পারেন, মানুষ জন্য মনে রাখে এরকম যদি কাজ করে তাহলে সারা জীবন মেনে নেবে। যেমন লালন সাইজি, আপনি মুখে মুখে গান, লালন সাইজি গান বলে না, পারে না, বছরে মাসে গায় না, এরকম মানুষ নাই বাংলাদেশে। লালন সাইজি গান, শাহ আব্দুল করিমের গান, যতদিন মিউজিক জগৎ থাকবে শাহ আব্দুল করিম, লালন সাইজি এগুলো গান থাকবে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ধর্ম বর্ণ নির্বিশেষে এদেরকে মানুষ সারা জীবন, যতদিন হিউম্যান বিং লিড করবে এই ওয়ার্ল্ডে, এই মধ্য এশিয়ায়, বাংলাদেশে যতদিন মানুষ এই পায়ে হেঁটে পদাচারণা করবে, যতদিন থাকবে ততদিন এগুলা থাকবে। এদেরকে আপনি কোনো ক্যাটাগরিতে মাপতে পারবেন না। এরাই হচ্ছে গিয়া মরে গিয়েও বেঁচে। এই জন্য বলছি যে গাজী হইতে পারেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল তো সে তো সর্বোপরি, সেটা ধরেন হিসেবে আনা যাবে না। উনি কীরকম ছিলেন, কেমন, ওনার মতো হওয়া এটা পসিবল না, ওটা বাদ। উনি সর্বোপরি, ওটা বাদ। লিডিং মানুষ যেটা বলতেছি, হ্যাঁ, এদেরকে আপনি এই যে যেমন আপনি শহীদ যোদ্ধা মারা গেল, ওসমান হাদি ভাই মারা গেল, দেখেন কি পরিমাণ মানুষ তাকে মনে করতেছে, মানে প্রতিদিন কিন্তু মনে করতেছে। আপনি যদি এই টাইপেরগুলো হতে পারে তাহলে আপনি বেঁচে থাকবেন, এই যে যাদের কথা বললাম এদের মতো বেঁচে থাকবেন সারা জীবন। তা না হলে আপনার আমার জীবনের কি মূল্য আছে, কয়জন মানুষ মনে রাখবে? আমি এই যে আমি করতেছি, আমার অস্তিত্বটা তো আমি চলে যাওয়ার পরে যদি শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি থাকলো তাহলে, লাভটা হলো? সেই জন্য নিজেকে একটু সময় দেওয়া, ভাবেন যে
আমি নিজেকে আসলে কতটুকু দিলাম, মানুষের কতটুকু উপকার করলাম, আল্লাহর জন্য এসে কতটুকু করলাম, আমার এই আজকে সারা জীবনের সার্থকতা কী। আমরা যারা প্রফেশনাল জব করি, দিন শেষে আমাদের একটা রিপোর্ট দিতে হয় কী কাজ করলাম, কিন্তু আপনার লাইফের তো একটা রিপোর্ট থাকা উচিত যে আপনি কী কাজ করলেন, কতটুকু সৃষ্টিকর্তার দরবারে প্রেরণ করলেন, কতটুকু নিজেকে দিলেন, মানুষের জন্য কতটুকু বিলালেন। আদৌকে আমি সেই ইবাদত করতেছি যে ইবাদত আল্লাহ আমাকে করার নির্দেশ দিয়েছে। যাই হোক, এটা আমার রিকোয়েস্ট যে প্রত্যেকটা মানুষই ভাবা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। দিন শেষে অত্যন্ত শুয়ে, হ্যাঁ হয়তো আছে, হ্যাঁ ফ্যামিলির জন্য সময় দিতে হয়, কিন্তু তারপর তো আপনি ঘুমাতে যান, চোখটা বন্ধ করে 5টা মিনিট 2টা মিনিট ভাবেন যে আজকে যে দিনটা আপনি চলে গেল, কী করলেন, কী পাইলেন, কী দিলেন। আপনি না থাকলেই বা এটা কী হতো, আপনি না থাকলে আপনাকে স্মরণ করবে কে। এই একটা বিষয়গুলো ভেবে সংক্ষিপ্ত যদি একটা সামারাইজ প্রতিদিন আপনি করতে পারেন, এটা আপনি করা উচিত। আমি চেষ্টা করি করার জন্য, কিন্তু মাঝে মাঝে পেরে উঠি না, কিন্তু গেনে গেনে কথা বলতেছি। যাই হোক, তাহলে কি হবে, পরের দিনটা আপনি শুরু করতে পারেন ভালো হবে যে না আজকে আমার এইগুলো করতে হবে, অ্যাটলিস্ট নিজেকে ভালোবাসতে হবে, একটাকে দান করতে হবে, একটা ভালো কাজ, আমি এমন একটা কাজ করবো যেন অন্য উপকার হয়। এই সমস্ত বিষয়গুলো মেনে চলে তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। আমাকে যেন হসপিটাল না যাওয়া লাগে, হসপিটাল না যে চাইলে আমার কী করতে হবে, খাবার সীমিত খাবার খাওয়া এবং একটু এক্সারসাইজ করা, এগুলা নিজের জন্য করা, একটু দান খয়রাত করা, যেন আমার সব কিছুতেই আমার উপরেও তো একজনের হক আছে, মানুষের হক আছে, পারিবারিক বা সেটা তো আছেই, কিন্তু তার উপরেও যদি আপনার সামর্থ্য থাকে দানশীল করার জন্য, এগুলো করতে হবে। না করলে পারে আপনি জীবনে দেখবেন ভালো থাকবেন না। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, আর বকবক করতে চাই না। প্রায় 16-17 মিনিট হয়ে গেছে। ভালো থাকেন সবাই, দোয়া করেন, সুস্থ থাকেন, সুস্থ রাখার চেষ্টা করেন সবাইকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।